বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। তো আজকে বহুদিন পর কোথায় যাচ্ছি সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমে বলে নিই, আজকে আমি ডাল ভর্তা বানাবো। আজকে অন্যরকম করে একটু ডাল ভর্তা বানাবো, ঝোল ঝোল করে। আজকে আর শুকনো শুকনো ডাল ভর্তা বানাবো না, আর বেগুন ভর্তা করব সাথে। যেহেতু আজকে মানে সারাদিন অনেক কিছু কাজ আছে, গোছগাছ করে রেখে অনেক ঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে আমাকে যেতে হবে। তো বহু বছর পর যাচ্ছি আজকে। তো আমার ডাল ভর্তাটা রান্না করা প্রায় শেষ। এখানে আমি কিন্তু ডালটা সেদ্ধ করে নিয়ে তারপরে দেখলেনই তো আমি ডালের মধ্যে কি কি দিলাম, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে হালকা একটু সরিষার তেল দিয়েছিলাম। তো এখানে এখন আমি বেগুন ভর্তার জন্য আর ডালের জন্য একটু পেঁয়াজ হালকা করে ভেজে নিব, পেঁয়াজ বেরেস্তা করে নিব সরিষার তেলের মধ্যে। তো এখন আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ। এটা আমি ডালে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কিছুক্ষণ, সামান্য কিছুক্ষণ জাল করে নিব। নেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আজকের ডাল ভর্তাটা আমি এরকম পাতলা করে করলাম। আর হলো বেগুন ভর্তা করব। এই তো আমি পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা উঠিয়ে রেখেছিলাম বেগুন ভর্তার জন্য। তো আমি বেগুন ভর্তার সময় কিন্তু আমি কাঁচামরিচ বেগুনের সাথে সেদ্ধ দিয়েছিলাম। তো সেজন্য সেই সেদ্ধ মরিচ এবং পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে, মানে ভাজা পেঁয়াজটা দিয়ে এখন আমি বেগুনটা ভর্তা করে নিব। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু ভালো করে চটকে নিয়ে তারপরে এখন বেগুনটা দিয়ে ভালো করে মেখে নেব, নিয়ে তারপরে আমার ভর্তা কিন্তু রেডি। তো বহুদিন পর আজকে আমরা যাচ্ছি হলো ঢাকায়। তো সচরাচর আমাদের ঢাকায় যাওয়া হয় না, হয়তো বা কোনো দরকার পড়লে তাহলে ঢাকায় যাওয়া হয়। তো আজকে ঢাকায় যাচ্ছি হলো মেনত আমার হাজব্যান্ডের অফিসিয়াল কিছু কাজে যাচ্ছে। 3 তারিখে তার অফিসিয়াল একটা মিটিং আছে ঢাকায়। আর হলো আমি যাচ্ছি হলো ঢাকাতে আমার চোখ দেখাতে, চক্ষু হাসপাতালে যাব। তো সেই জন্য মূলত আসলে মেন কারণ হলো ঢাকায় যাওয়া। তা আমার চোখে তীব্র অ্যালার্জি আছে, যার কারণে আমাকে সব সময় একটু মনিটরিংয়ে থাকতে হয়। আর প্রচণ্ড গরম যখন পড়ে তখন মানে প্রচণ্ড পরিমাণে আমার চোখটা মানে চোখের অবস্থাটা ভীষণ খারাপ হয়ে যায়। চোখ লাল হয়ে যায়, চোখ চুলকাতে চুলকাতে চোখের অবস্থা, আমার চোখ ছিলে যায়, এরকম অবস্থা হয়। সেজন্য আমি অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি, বাট কোনো হচ্ছে না। তো এটা ভালো হবেও না কোনো দিনও। তো আমাকে সবসময় সারা জীবন আর কি ওই মানে ট্রিটমেন্টের উপরেই আমাকে থাকতে হয়। তো সেই জন্য আজকে যাচ্ছি একটু ঢাকায়, দেখি একটু ভালো আরেকটা ভালো ডাক্তার দেখাবো। বহু জায়গায় দেখিয়েছি, ঢাকায়ও দেখিয়েছি কয়েকবার, আবার একটু ঢাকায় যাব। তো এখানে আমার ছোট বোনটার জন্য কিছু ওষুধ নিচ্ছি। তো আমার ছোট বোনটাও ঢাকায়ই থাকে, ওখানে পড়াশোনা করে। তো ওর জন্য কিছু ওষুধ নিলাম, হালকা পাতলা জ্বর ঠান্ডা সর্দি কাশি, মানে এসবের জন্যই কিছু ওষুধ নিলাম। তো এই তো আমার ব্যাগ প্যাকিং করা কিন্তু সকালবেলায় আমি কমপ্লিট করে রেখেছিলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।